চাহিদা বেশি আর দাম কেমন? উজ্জ্বল, এই মুহূর্তে বাজারে যে বিদেশি ফলগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কমলা, মাল্টা, আপেল, আঙ্গুর এবং সর্বোপরি যেহেতু রমজান মাস চলছে, খেজুর। এবং এই খেজুর বাদে বাকি যে অন্য যে বিদেশি ফলগুলোর নাম আমি বললাম, যেমন মাল্টা বিক্রি হচ্ছে 260 টাকা কেজি, ডালিম বিক্রি হচ্ছে 380 টাকা কেজি থেকে 400 টাকা কেজি পর্যন্ত, আঙ্গুর বিক্রি হচ্ছে 400 টাকা কেজি পর্যন্ত, আপেল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি পর্যন্ত, কমলা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি পর্যন্ত। এবং এই সময় সবথেকে বেশি চাহিদাটা আসলে খেজুরের, যেহেতু থাকে রমজান মাস চলছে, খেজুরের দাম একটু কম অন্যান্য বছরের তুলনায়, এটা বলছেন আমাদেরকে বিক্রেতারা। যেমন সবথেকে কম দামি খেজুরটি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি এবং সবচেয়ে দামি খেজুরটি বিক্রি হচ্ছে 800 টাকা থেকে 1000 টাকা কেজি পর্যন্ত। এটি হচ্ছে প্রকারভেদে, খেজুরের অনেকগুলো ভাগ আছে, আপনি নিশ্চয়ই জানেন। সেই ভাগ অনুযায়ী আসলে এই দামগুলো নির্ধারণ হয়ে থাকে এবং সেগুলোই বিক্রি হচ্ছে এরকম দামে আর কি। আর এর মধ্যে যে দেশি ফলগুলো আছে বাজারে, সেই দেশি ফলের মধ্যে আছে তরমুজ, পেয়ারা, বড়ই বা কুল, আনারস, এই 4টি ফলের আধিক্য আমরা বেশি দেখছি। এবং এই তরমুজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, পেয়ারা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, বড়ই বা কুল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, আনারস বিক্রি হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকা পর্যন্ত। তবে সব থেকে বেশি অভিযোগ যেটি ক্রেতাদের কাছ থেকে আমরা পাচ্ছি, সেটি হলো কলার দাম। কলা, যেটি সুস্বাদু বা মালভোগ কলা, সেটি প্রতি হালি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, কিছু কিছু ক্ষেত্রে একটু বড় সাইজের কলাগুলো হলো 50 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। তো ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করেন মাঝে মাঝে যে সব কিছুর দাম নিয়ন্ত্রণে আনা যায়, কলার দাম কখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এছাড়া যে চিনি চাম্পা কলা, সেটিও বিক্রি হচ্ছে আকার ভেদে 25 থেকে 30 টাকা পর্যন্ত হালিতে। সুতরাং এই ইফতারিতে যারা রোজদার আছেন তাদের পছন্দের খাবারের তালিকায় কলা রাখেন, অনেকে সেহরিতে কলা খান। সুতরাং কলা একটি খুবই প্রয়োজনীয় খাদ্য উপকরণ বা ইফতারি উপকরণ হয়ে যায়। তো সেটির দাম যেন একটু নাগালের মধ্যে আসি, সেই দাবিটি জানিয়েছেন আমাদেরকে বেশ কয়েকজন ক্রেতা। আর অন্যান্য যেসব ফল আছে দেশি ফলের, যদিও ব্যবসায়ীরা বলছেন যে দেশি ফলের একটু সরবরাহ কম আছে, কিন্তু এখন পর্যন্ত যে দাম আছে তাতে করে আসলে সেই যে স্বস্তির বিষয়টি, সেটি এখনও পর্যন্ত রয়ে গেছে বাজারে। আর বিদেশি ফলের দাম ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ ঘাটতির পাশাপাশি বিভিন্ন ধরনের ভ্যাট ট্যাক্স যেগুলো যুক্ত আছে, সেগুলো যতদিন না প্রত্যাহার করা হবে ততদিন মধ্যেই বিদেশি ফলের দামগুলো কমে আসবে না। তো সব মিলিয়ে বলা যায় যে দেশি ফল আরও কিছুদিন পরে আরও বেশি দেশি ফল আসবে, তখন আরও একটু দাম কমে যাবে। তো উজ্জ্বল, এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে ফলের বাজারের সবশেষ অবস্থা।